then share share. ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? Yes. ওকে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ইনশাআল্লাহ এই দোয়ার উপর লেকচার আসলে অনেক 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 লম্বা, সাধারণত আর কি। আহ, মানুষ ইনফ্যাক্ট কয়েক দিনের ওয়ার্কশপ পর্যন্ত করে, এগুলা অ্যারেঞ্জ হয়। তা আমরা তো সেটা করব না, সেটা পারবো না ইনশাল্লাহ। বাট আমরা চেষ্টা করব 40 মিনিট থেকে 1 ঘন্টা সর্বোচ্চ, আমি এস্টিমেট করতে পারিনি, এর মধ্যে মানে কনডেন্সড করে যতটুকু বলা যায় ইনশাল্লাহ। মূল উদ্দেশ্য হচ্ছে দোয়ার প্রতি সবাইকে আকৃষ্ট করানো, নিজেকেও। আর এই রমাদানে যেন আমরা মানে এটাকে পুরোপুরি কাজে লাগাই, কারণ রমাদান হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য খুবই স্পেশাল। দরজাটা বন্ধ করে আসি। ওকে, আমি লেকচারটা শুরু করব 3টা কোশ্চেন দিয়ে, যাতে করে সবার মাথায় ঢুকে যায়। প্রথম কোশ্চেন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এক ধরনের মানুষকে, যে এরা হচ্ছে সবচেয়ে দুর্বল মানুষ, এরা কারা? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, একটা বিষয় আছে যে আমরা জানি যে কাদার বা ডেস্টিনি, যেটা যেটা আল্লাহ লিখে রাখছে এবং যেটা আমাদের ইমানের আম, খুবই ইন্টিগ্রাল পার্ট, কাদারে বিশ্বাস করা পুরোপুরি। সেই কাদার তো আসলে চেঞ্জ হয় না, কিন্তু একটা বিষয় আছে যেটা কাদারকেও চেঞ্জ করে ফেলতে পারে। মানে আমার ভাগ্যে খারাপ কিছু লেখা আছে, এটা তো আসলে চেঞ্জ করা যাবে না, কিন্তু এটা চেঞ্জ করা যায় শুধু একটা এক্সেপশন দিয়ে। সেটা কি? আরেকটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের বিষয় হচ্ছে একটা জিনিস, সেটা কি? তাহলে 3টা কোশ্চেন, রাইট? এই 3টা কোশ্চেনের আনসার একটা কমন ওয়ার্ড দিয়ে দেয়া যায়, সেটা হচ্ছে দোয়া। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি, দেখি তো কি 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 3টা কোশ্চেন ছিল, কে বলতে পারবে? একটা বলতে পারলেও হবে, 3টা মনে না থাকলেও। কাদেরকে চেঞ্জ করা যায়? ওকে, আর কেউ? কারা উইকেস্ট পারসন? ওকে, গুড, 2টা হয়ে গেল। সবচেয়ে উইকেস্ট কারা? কি বিষয় দিয়ে কাদেরকে বা ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে ফেলা যায়? আর থার্ড হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের কি? তো এই 3টারই আনসার হচ্ছে দোয়া। ওকে, ওকে, সো হু ইজ দা উইকেস্ট? এই হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে অক্ষম মানে দুর্বল হচ্ছে সে যে দোয়া করতে পারে না। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যে সবচেয়ে কৃপণ হচ্ছে ইসলামে যে সালাম দিতে কৃপণতা করে। তাহলে 2টা পার্টি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে কার কত টাকা পয়সা আছে, কার কত সোলজার আছে, বা কার কত নেতা কর্মী আছে, এগুলা দিয়ে শক্তির বিচার হয় না। সবচেয়ে দুর্বল হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতেও অক্ষম। ওকে, হোয়াট ক্যান চেঞ্জ কাদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তকদির উল্টাতে পারে না। তার মানে কি? এবং এই হাদিসটা সহিহ। তার মানে হচ্ছে দোয়া দিয়ে আমি আমার তাকদির উল্টাই ফেলতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি। আর হচ্ছে সবচেয়ে অনারেবল কে? আল্লাহ। মানে কোন বিষয়টা? আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বস্তু দুনিয়াতে। দুনিয়াতে এটা হচ্ছে পুরো উল্টা। আমি যদি দুনিয়ার কোনো মানুষের কাছে একই জিনিস একবার চাই, 2বার চাই, 3বার চাই, বা ভিন্ন ভিন্ন জিনিস চাই, তার কাছে কিন্তু আমি বেহায়া বা পার্সোনালিটি লেস হিসাবে পরিচিত হব। আর আল্লাহর কাছে হচ্ছে এটা পুরা উল্টা। আল্লাহর কাছে আমরা যত বেশি চাবো, আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হব। তো আমাদের মুরব্বীরা বা ছোটবেলায় আমরা শুনছি এরকম অনেককে বলতে যে আমি ছোটখাটো জিনিস আল্লাহর কাছে চাই না, আমি শুধু বড় বড় জিনিস চাই আল্লাহর কাছে। এই কথাটা খুবই রং। আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে। তো একটা স্কলার খুব মজার একটা কথা বলছিল, আমার এই কথাটা ক্যাচ করছিল মাথায়, যে আওয়ার লাইফ ইজ মিজারেবল বিকজ আওয়ার দোয়া ইজ মিজারেবল।
মানে আমরা যে দোয়া করি, দোয়া যে আমাদের লাইফের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমরা খুব অল্প মানুষ আসলে ফিল করি। আমাদের বেশিরভাগ দোয়া হচ্ছে মেশিনের মতো। নামাজের পরে আমরা অনেক সময় দেখি যে হাত তুলে হাতটা মুখের মধ্যে মালিশ করলো, দ্যাটস ইট, এটাই দোয়া। তো এই কারণে দোয়া যেরকম মিজারেবল, আমাদের লাইফ ওরকম মিজারেবল। তো এখন প্রশ্ন হইতে পারে, আমরা দোয়ায় কি চাবো? এভরিথিং আল্লাহর কাছেই চাবো। যেমন এখানে হাদিসটাতে আসছে যে জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাইতে। আরেকটা হাদিসে এটা অ্যাড করা আছে, এমনকি লবণ পর্যন্ত আল্লাহর কাছে চাইতে। তাহলে এত ছোটখাটো জিনিস আল্লাহর কাছে চাওয়ার রিজন হচ্ছে, মানে বড় জিনিস তো চাবই, ছোট জিনিসও যখন আল্লাহর কাছে চাই, আমি আসলে আল্লাহকে বলতেছি যে আমার আসলে নিজের কোনো ক্ষমতা নেই, সবকিছু আপনার উপর ডিপেন্ডেন্ট, আমি প্রত্যেকটা জিনিস আপনার কাছেই চাই। তো এইভাবে আমরা দোয়াতে ইনভলভ হবো ইনশাল্লাহ। এখন আহ খুব কমন একটা ধারণা বা বলে থাকি, বা অনেকে বলে থাকে যে আমরা গুনাহগার, আমাদের দোয়া আল্লাহ মনে হয় শুনবে না। তো এই কথাটা হচ্ছে আল্লাহর রহমত বা মার্সির সাথে এক ধরনের বেয়াদবি। কারণ আল্লাহ কিন্তু সবার আল্লাহ, মানে সবার রব। উনি সবার দোয়াই কবুল করেন, গুনাহগার, নবী রাসূল, সবার দোয়াই উনি কবুল করেন। এবং উনি স্পষ্ট কোরআনে সূরা বাকারায় 186 নম্বর আয়াতে উনি বলেই দিয়েছেন, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, তুমি মানে এখানে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো নিকটেই। এখানে স্কলার একটা মজার বিষয় খেয়াল করেন যে আল্লাহ বলেন নাই রাসূলকে আপনি বলে দিন আমি তো নিকটেই, আপনি বলে দিন সেটাও বাদ দিয়ে দিছেন, যে আমি তো নিকটেই, মানে সরাসরি আল্লাহ আমাদের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। বলছে আহ্বানকারী, কিংবা অনেক ট্রান্সলেশনে বলছে দোয়াকারী, যখন আমার কাছে দোয়া করে বা আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। এখানে আল্লাহ প্রমিস করতেছে দোয়া করলে আল্লাহ রিপ্লাই দিবে। সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। তো উইল মাই দোয়া বি অ্যাকসেপ্টেড? অফকোর্স, ইনশাআল্লাহ সবার দোয়াই আল্লাহ অ্যাকসেপ্ট করে। এবং এখানে এই হাদিসটা খুব ইন্টারেস্টিং, এটা মাল্টিপল জায়গায় আসছে আসলে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সকল লোক, তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল এবং অতি দয়াবান। যখন কোনো বান্দা তার কাছে হাত উঠায়, তখন ওই বান্দার হাতকে খালি ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। এটা আমরা যারা সাধারণ মানুষ, গুনাহগার, আমাদের কাছেও যখন কোনো বিপদগ্রস্ত হয়ে ভিক্ষুক আসে বা কেউ আসে, আমরাও কিন্তু সাধারণত খালি হাতে ফেরত দেই না, চেষ্টা করি। আর সেই জায়গায় আল্লাহর মার্সির কাছে চাইলে বিশেষটা জিনিসটা কেমন, যে আল্লাহর কাছে কেউ হাত তুলে মন থেকে কিছু চাবে, আল্লাহ তাকে একেবারে খালি হাতে ফিরিয়ে দিবে। এটা আল্লাহর সম্মানের সাথে যায় না। এখন হাউ ডাই নো আমার দোয়া কবুল হচ্ছে? একটা স্কলার খুব মজা করে বলছিল এই কথাটা, যে তুমি যে হাত তুলতে পারছো, এটাই হচ্ছে, এটার মানে হচ্ছে তোমার দোয়া কবুল হচ্ছে। যদি আল্লাহ তোমার দোয়া কবুল করতে না চাইতো, তাহলে তোমাকে হাত তোলার সামর্থ্য দিত না। কারণ ওই যে হাত তুললে আল্লাহ লজ্জা পায়, তাহলে আল্লাহ আমাকে অ্যালাউ করছে কেন? তার মানে হচ্ছে আল্লাহ আমাকে দিতে চাচ্ছেন। তাহলে আমি যদি মন থেকে হাত তুলতে পারি, এটাই সাইন যে এখানে হাত তোলা আসলে সিম্বলিক, বাট মানে এখানে মূল কথা হচ্ছে দোয়া করার কথা বলা হচ্ছে। তাহলে এটাই সাইন যে আল্লাহ আমাকে দিবেন ইনশাল্লাহ। এখন আমরা সব সময় রেজাল্ট দেখি না কেন? অনেক অনেক হাদিস অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে সামারি, যে আমাদের দোয়াগুলা কিভাবে আল্লাহ রিপ্লাই দেন। একটা হচ্ছে ইয়েস, মানে আমি যেটা চাইলাম সাথে সাথে আল্লাহ সেটা দিল। আরেকটা হচ্ছে হ্যাঁ দিব, বাট এখন না, কারণ আল্লাহ জানে আমার জন্য এখন দিলে সেটা ভালো হবে না। আমরা কিন্তু জানি না। যেমন আমরা এটা এভাবে বুঝতে পারি যে আমাদের 2 বছরের বাচ্চা আমাদের মা বাবার কাছে অনেক কিছু চায়, আমরা অনেক সময় জানি তারা যেটা চাচ্ছে সেটা তাদের জন্য ভালো না। তাহলে আমরা কি তাদেরকে সেটা দিই? দেই না। কেন দেই না? তাদের ভালোর জন্য দিই না। কিন্তু তারা কি সেটা বুঝে? তারা তো সেটা বুঝে না, তাই না? তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা এরকম, আমরা কিন্তু ফিউচারকে দেখতে পাই না। উনি সকল গায়েবের মালিক, আর আমরা হচ্ছে কিছুই জানি না। এই কারণে আল্লাহ অনেক সময় কি করে, সেটাকে ডিলে করে, যে এখন না দিয়ে ভবিষ্যতে দিলে ভালো হবে। আবার অনেক জিনিস আছে যে কখনোই আমার জন্য ভালো না,
যেমন অনেকে বিয়ে করতে চাচ্ছে একটা নির্দিষ্ট ছেলেকে বা একটা মেয়েকে, সেটা আল্লাহ জানে এই ব্যক্তিটা এই ব্যক্তিটার জন্য কোনোভাবেই ভালো না, তাহলে আল্লাহ সেটা বান্দার প্রতি ভালোবাসা থেকেই সেটা দিবে না। কিন্তু আল্লাহর পক্ষে এটাও সম্ভব না যে আমি কিছু চাইলাম আর আল্লাহ আমাকে খালি হাতে ফেরাই দিবে। সেজন্য আল্লাহ দুইটা জিনিস করে। এক হচ্ছে এটা আমার আখিরাতের জন্য জমা রেখে দে, যেটা আসলে বেশি দরকার আমাদের। আমরা যদিও এখন দুনিয়াতে সেটা অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু এরকমও হাদিস আছে। ওই যে বললাম লেকচারটা শর্ট করতে গিয়ে অনেক কিছু বাদ দিতে হয়েছে। এরকমও হাদিস আছে যে আখিরাতের দিন অনেক মানুষ, তারা দেখবে তাদের অনেক নেক বা সওয়াব জমা হয়ে আছে। তো তারা তখন বুঝতে পারবে না যে আমি তো এত ভালো কাজ করি নাই, এগুলা কি। তো তখন আল্লাহ বলবে তুমি যে এটা এটা চাইছিলা আমি তোমাকে দিই নাই, ওগুলার বদলে আজকে এগুলা। তো তখন অনেক মানুষ আফসোস করে বলবে যে ইস, আমার যদি কোনো দোয়াই কবুল না হতো দুনিয়াতে। তার মানে আল্লাহ ওভাবেও দিবে। আল্লাহ আরো একটা কাজ করে, সেটা হচ্ছে যেটা চাইলাম সেটা যদি আল্লাহ না দে, তার বিনিময়ে দুনিয়াতে আমার একটা বিপদ বাদ দিয়ে দেয়। আমার উপর দিয়ে একটা বিপদ আসছে, আমার ফ্যামিলির উপর দিয়ে, আমার উপর দিয়ে, আল্লাহ সেটাকে বাদ দিয়ে দেন, মানে রিমুভ করে দেন আমার লাইফ থেকে। তার মানে এখান থেকে আমরা কি দেখলাম, যে দোয়া হচ্ছে কমপ্লিটলি উইন উইন সিচুয়েশন। আপনি দোয়া করবেন, আপনি কিছু না কিছু পাবেন, হয় দুনিয়াতে অথবা আখিরাতে আল্লাহ আপনাকে দিবেই। আবার এট দ্য সেম টাইম কি হচ্ছে, আপনি যেহেতু আল্লাহর কাছে বারবার চাচ্ছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বৃদ্ধি পাচ্ছে, যেটা থেকে মোর অ্যামেজিং আর তো কিছু দরকার নেই। এখন দোয়া এরপরে অনেকের কবুল হয় না, এটা কিন্তু সত্যি। কেন? কয়েকটা কারণ, এগুলো একদম স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিছে। এক হচ্ছে ট্রাস্ট এবং ফেইথের অভাব, মানে আমি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু সন্দেহ নিয়ে, যে আমার দোয়া তো মনে হয় কবুল হবে না, কিংবা আমি তো গুনাহগার, হ্যাঁ, কনফিউশন নিয়ে, এটা আল্লাহর মার্সির সাথে বেয়াদবি। এবং এই মনোযোগ বা এই ফেইথের অভাব থাকলে দোয়া বাতিল হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে রিলেটিভস এর সাথে খারাপ সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে। এবং যারা এটা আসছে হাদিসে ভাবে আত্মীয়ের যারা খারাপ কামনা করে নিজের আত্মীয়ের। খারাপ কিছু বলছো না। মাথা ব্যথা হচ্ছে, আমি কোনো কথা বলতে পারতেছি না। আচ্ছা, আরেকটা হচ্ছে আহ হারাম ইনকামের মধ্যে ডুবে থাকা, মানে সবকিছু যার হারাম তার দোয়াও বাতিল হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে অধৈর্য হওয়া, ওই যে প্রথমটার সাথে কানেক্টেড। অধৈর্য হওয়া মানে হচ্ছে আপনার আল্লাহর উপর আসলে ওই কনফিডেন্সটা নাই, আপনি দোয়া করেন আর বলেন যে আমার দোয়া তো কবুল হয় না কিংবা হবে না। এই চারটা পয়েন্ট যদি খেয়াল রাখা যায়, এই চারটা পয়েন্ট, তাহলে দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো আমরা কিভাবে জানলাম? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হাসান ক্যাটাগরি, হুইচ মিনস এটাকে বলে গুড ক্যাটাগরি আর কি। সাহি, তারপর হচ্ছে হাসান, তারপরে দাইফ, তারপর হচ্ছে জাল হাদিস। হে মানুষেরা, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে তখন কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে চাইবে, কারণ কোনো বান্দা অমনোযোগী অন্তরে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। তার মানে অনেক সময় আমরা এরাবিকে দোয়া করছি যেটার অর্থ আমরা জানিই না কি বলতেছি, তোতা পাখির মতো। এই দোয়ার তো কোনো মিনিং নাই। আরেকটা হচ্ছে ওই যে আমার বিশ্বাসই নাই আল্লাহর উপর যে আল্লাহ আমাকে দিবেন, তাহলে এটা আগুলা আল্লাহর অনারের সাথে বেয়াদবি। এবং আল্লাহ একটা হাদিস কুদসিতে স্পষ্ট করে বলে দিছেন, বান্দা আমাকে নিয়ে যেরকম ভাববে আমি তার জন্য সেরকম। তার মানে আপনি যদি মনে করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, ওকে ফাইন, করবে না। আর আপনি যদি মনে করেন যে আল্লাহর সম্মান এত বেশি, আর আমি যত গুণাগারই হই না কেন আল্লাহর কাছে যখন আমি চাবো আল্লাহ আমাকে দিবেনি নিশ্চিত, তার মানে হচ্ছে আসলে আপনার দোয়া কবুল হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, ওই যে আত্মীয়ের কথা বললাম, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া, পাপ মানে হচ্ছে আপনি তো আল্লাহর কাছে হারাম কিছু চাইতে পারবেন না, যে আপনাকে হারাম হইতে বড়লোক বানায় দিবে কিংবা হারাম সম্পর্ক চাচ্ছেন, এগুলো তো হবে না। যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করে, তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের একটি দান করবেন। হয় তার প্রার্থিত বস্তুই তাকে সঙ্গে সঙ্গে প্রদান করবেন, অথবা সেটাকে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবেন, অথবা দোয়ার পরিমাণে দোয়ার পরিমাণে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দিবেন। তো তার মানে ওই যে বললাম উইন উইন সিচুয়েশন, আপনি দোয়া করবেন কিছু পাবেন না, দ্যাটস নট পসিবল। কমপ্লিটলি উইন উইন।
তো এই কথা শুনে সাহাবীরা তো খুশি হয়ে গেছে, তারা বলতেছে তাহলে তো আমরা বেশি বেশি দোয়া করবো, মানে চাইতেই থাকবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা আরো বেশি দিবে, কারণ আল্লাহর কাছে তো কোনো লিমিট নাই যে আপনি 20টা জিনিস চায়া ফেলছেন, এখন 21তম জিনিস কিভাবে চাবেন। সুতরাং চাইতেই থাকবো আমরা। ওই যে আরেকটা বললাম অধৈর্য হওয়া বা তাড়াহুড়া করা, এটা একদম সাহিহ বুখারীর হাদিস। এটা বিভিন্ন ভাবে বিভিন্ন হাদিসে আসছে, খুব ইন্টারেস্টিং ওয়েতেও আসছে। বলছে তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং এ না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না, কিংবা আমার দোয়া তো কবুল হয় না। তার মানে এই ধরনের নেগেটিভ চিন্তা আল্লাহ সম্পর্কে করা যাবে না। আপনি দোয়া করছেন, 100% ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনাকে রিপ্লাই দিবেই। একমাত্র ওই হচ্ছে যেটা আপনি চাচ্ছেন সেটা আপনার জন্য ভালো না, এই কারণে আল্লাহ আপনাকে দিবেন। এগুলোর অনেক এক্সাম্পল দেওয়া যায়। ধরেন বাংলাদেশে একটা গরিব মানুষ, সে আল্লাহর কাছে কি চাচ্ছে যে আল্লাহ আমাকে মিডল ইস্ট পাঠিয়ে দাও, অনেক কান্নাকাটি করলো, আল্লাহ তাকে যাইতে দিল না। কেন? কারণ আল্লাহ জানে এই লোকটা মিডল ইস্ট গেলে একটা রোড অ্যাক্সিডেন্টে সে মারা যাবে, হয়তো এই কারণে আল্লাহ তাকে মিডল ইস্ট যাইতে দিল না। কিন্তু আল্লাহ তাকে তার বিনিময়ে কিছু একটা দিবেই। কিন্তু ওই লোকটা যার আল্লাহর উপর বিশ্বাস যদি না থাকে, তাহলে সে কি মনে করবে যে আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল না। তো আল্লাহ সম্পর্কে নেগেটিভ চিন্তা করা যাবে না। ইনফ্যাক্ট আমরা যে 3টা জিকির করি, একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার, এগুলো খুবই পাওয়ারফুল জিকির। এই সুবহানাল্লাহ কথাটার অর্থই হচ্ছে এটা যে আপনি আল্লাহকে নিয়ে যত নেগেটিভ চিন্তাই করেন না কেন, আল্লাহ সমস্ত নেগেটিভ চিন্তার উপরে। সুবাহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র সকল অপবিত্রতার উপরে। তো তখন যখনই এই জন্য আমাদের এগুলো মাথায় আসবে, আমরা বলতে পারি সুবহান আল্লাহ, যে আমি যেরকম চিন্তা করছি আল্লাহ তো এরকম না। ওকে, এখন আহ কিছু স্পেশাল টাইম দোয়া অ্যাকসেপ্ট করার জন্য। তাহলে আমরা এই জায়গাটা একটু রিভাইজ করি যে দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে। আমাকে 100% বিশ্বাস করতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবেনই দিবেন। আমি আত্মীয় স্বজনের খারাপ চাবো না, হারাম উপার্জনের মধ্যে ডুবে থাকবো না, আর নেগেটিভ কথা বলবো না যে আমার দোয়া কবুল হয় না বা হবে না, এটা বলবো না। এগুলা বললে দোয়া বাতিল হয়ে যায় এগুলা করলে। ওকে, এখানে বলে রাখা ভালো আল্লাহ সব সময় আমাদের দোয়া কবুল করার জন্য প্রস্তুত। এর পরেও কিছু ভেরি স্পেশাল টাইম আছে যেগুলা দোয়াকে আরো অনেক বেশি পাওয়ারফুল করে ফেলে। একটা হচ্ছে রোজদারের দোয়া। এটা খুবই রিলেভেন্ট, যেহেতু ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই আমাদের রোজা শুরু হচ্ছে। তো রোজার সারাদিন যতক্ষণ আমি রোজা রাখতেছি, আমি সারাক্ষণ যতক্ষণ পারি দোয়া করবো। বাট 2টা টাইম হচ্ছে খুবই স্পেশাল। একটা হচ্ছে ইফতারের আগে, আর একটা হচ্ছে বা ইফতারের সময়ও বলে কোনো কোনো হাদিসে, আরেকটা হচ্ছে সেহেরির আগে। সেহেরির আগেরটা কেন স্পেশাল? কারণ অটোমেটিক্যালি তখন হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহলে তাহাজ্জুদ অলরেডি স্পেশাল দোয়া কবুলের জন্য। আর তাহাজ্জুদ দেখা যায় আমাদের সারা বছর ওইভাবে হয়তো পড়া হয় না, কিন্তু রোজার মাসে তো পড়া হওয়া করতে পারা অবশ্যই উচিত, কারণ আমরা সেহরি করতে উঠি। এখন কষ্ট করে যদি আমি 1টা ঘন্টা আগে উঠে যাই, তাহলে আমি ওই তাহাজ্জুদের নামাজও পড়তে পারলাম, ইচ্ছা মতো আল্লাহর কাছে চাইতে পারলাম। তাহলে মানে রোজদারের দোয়া, এটা গুলো একটা স্পেশাল টাইম। সুজুদ, এটা হচ্ছে খুবই স্পেশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্পষ্ট অথেন্টিক হাদিস হচ্ছে আল্লাহ তার বান্দার সবচেয়ে নিকটবর্তী থাকেন যখন বান্দা সিজদায় থাকে। এরপরে উনি বলছেন সুতরাং তোমরা আল্লাহর কাছে সিজদায় বেশি বেশি চাও। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমি আল্লাহর কাছে যেটা চাই সেটা তো আমি আরবিকে পারি না, আমি তো বাংলায় পারি, তাহলে কি করব? কারণ নামাজে কি বাংলায় দোয়া করা যাবে? এটা আপনি যদি ইউটিউবে বিভিন্ন স্কলারের মতামত শুনেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আনসার পাবেন। স্কলারদের মধ্যে এটা নিয়ে ডিবেট আছে। বাট আমি যেই অ্যাপ্রোচটা ফলো করার চেষ্টা করি, যেটা আমার কাছে খুব অ্যাকুরেট মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে কিছু দোয়া আছে যেগুলো আরবিকে খুবই সহজ এবং খুবই ব্রড। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। একটা কমপ্লিট দোয়া, দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা, এবং জাহান্নাম থেকে আপনি মাপ চাচ্ছেন, আযাব থেকে, আগুনের আযাব থেকে। তো এই দোয়াটা তো একদম সহজ, আর আরবিকেও সহজ, অর্থ বুঝাও সহজ। এটা কেন আমরা সিজদাই করব না? তো সেই রকম আমার 7-8টা স্পেশাল দোয়া থাকতে পারে যেগুলো আমরা আরবিকে শিখে ফেলবো অর্থ সহ।
ছোট ছোট দোয়া, যেমন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের একটা স্পেশাল দোয়া, যে আল্লাহ আপনি আমাকে যা কিছু ভালো দিবেন আমি তার জন্য ভিক্ষুক। এটা খুব স্পেশাল টাইমে উনি করছিলেন এবং খুব স্পেশাল স্পেশাল ঘটনা ঘটছিল। তারপরে ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত কালবি আলা দীনিক, যে হে হৃদয়ের পরিবর্তনকারী, আমাকে আপনার দিনের উপরে আমার হৃদয়কে ফিক্সড করে দেন। এই দোয়াটা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে অনেক ভালো মুসলিমও মৃত্যুর আগে কাফির হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া সবচেয়ে বেশি করতো, এটার বর্ণনায় এই দোয়াটা আসছে, যে হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে আপনার দিনের উপরে ফার্ম করে দিন, ফিক্সড করে দিন। তো এইরকম 7-8টা দোয়া আমি শিখতে পারি। তারপরে আমার যদি কোনো স্পেশাল নিড থাকে, যেমন আমি ঋণগ্রস্ত, ঋণগ্রস্তের জন্য স্পেশাল দোয়া আছে, সেটা আমি শিখে ফেলতে পারি। আমার যদি অসুস্থতা থাকে, যে আমি খুবই অসুস্থ, আমার একটা স্পেশাল নিড, তাহলে আমি হাদিসের কিছু স্পেশাল দোয়া আছে, যেমন আল্লাহুম্মা রব্বান নাস আদিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাক্কামা। এটা একটা স্পেশাল দোয়া, এটা অর্থ সহ আমি শিখে ফেলতে পারি। এটা এগুলো একটা ওয়ে। তার মানে আমি যদি হাদিসের দোয়াগুলা আরবিকে অর্থ সহ শিখতে পারি, আমি সিজদায় যে কোনো অবস্থায় এটা করতে পারছি, ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক, সব সময়। আমি 99% স্কলারকে বলতে শুনছি যে এটা ভেরি গুড। এখন কেউ কেউ বলছে যে না, যারা একদম অ্যারাবিক পারে না তারা বাংলায় দোয়া করতে পারবে। সেক্ষেত্রে তারা কন্ডিশন দিছে যে সেটা ফরজে না করে, কেউ কেউ বলছে ফরজেও পারবে, আবার কেউ কেউ বলছে ফরজে না করে নফলে করা উচিত, তাহলে আর রিস্কটা থাকে না। তা আমি এটাই করি, আমি অ্যারাবিক দোয়া যেগুলো শিখছি সেগুলা ফরজ নামাজে করি, আর বাংলায় যেগুলা চাওয়ার সেগুলা নফল নামাজে করি, মানে সিজদায়। তাহলে সিজদার দোয়া করার সুযোগটা আমি মিস করলাম না। তাহলে এটা ইনশাল্লাহ আমরা এখন থেকে এটা মাথায় রাখবো। তারপরে এটা খুবই স্পেশাল, এটা আমি নিজে কয়েকটা মিরাকল এটা দেখছি, মানে দোয়া করছি, এর কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসছে। এটাও অথেন্টিক হাদিস। বাই দা ওয়ে, এগুলো সবগুলাই হাদিস থেকে প্রমাণিত, সহি হাদিস থেকে। আমি লেকচার লম্বা হয়ে যাবে দেখে আমি শুধু মূল কথাগুলো রাখলাম। আমি মাগরিবের নামাজ পড়তে গেলাম, আজান দিল, এরপরে 5 মিনিটের ব্রেক, সেটা যে কোনো নামাজে হইতে পারে, এশারের নামাজ হইতে পারে, যেটাই হোক, ইকামা দেওয়া পর্যন্ত মাঝখানে একটা সময় থাকে। সেই সময় আমরা অনেকে হয়তো গল্প গুজব করি, অথচ এই সময়টা হচ্ছে দোয়া কবুলের স্পেশাল টাইম, বিটুইন আজান এবং ইকামার যে সময়টা আছে। এখন মেয়েরা যারা মসজিদে যায় না তারা কি করতে পারে, তারা বাসায় হিসাব করবে কখন আজান হচ্ছে কখন ইকামা হচ্ছে, সেই সময় দোয়া করবে। আবার এই সময় দোয়াতে আপনারা কেউ বলে নাই যে বাংলায় করা যাবে না, তাহলে খুবই নাইস। এটা গেল খুবই আরেকটি স্পেশাল সময়। আর এটা তো বলে শেষ করা যাবে না, এটার উপর মানে অনলি তাহাজ্জুদের উপর একটা লেকচার দেওয়া সম্ভব। যে সবচেয়ে প্রচলিত বা সবচেয়ে অথেন্টিক হাদিস হিসাবে যেটা আসে, সেটা হচ্ছে এই সময়টায় আল্লাহ নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ যদি আমার কাছে এখন ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব, কেউ যদি আমার কাছে কেউ কিছু চায় আমি সেটা তাকে দিয়ে দিব। তো আল্লাহ নিকটতম আসমানে কিভাবে নেমে আসেন, দ্যাটস নট আওয়ার সাবজেক্ট। এগুলা মানুষকে কুফরতার দিকে নিয়ে যায়, ওইটা আমাদের বুঝার দরকার নাই। আমাদের বুঝতে হবে যে আল্লাহ আসেন বলছেন, আল্লাহ আসেন, কিভাবে আসেন এটা তার ব্যাপার। রাইট, আমার এটা দিয়ে আসলে আমরা যেটা বুঝি, আল্লাহ খুব নিকটবর্তী হন এবং আল্লাহর প্রমিস যে তাহাজ্জুদে কেউ কিছু চাইলে আমি তাকে সেটা দিবই দিব। এবং তাহাজ্জুদ নিয়ে মিরাকুলাস দোয়া স্টোরির কোনো শেষ নাই। ইমাম শাফি একটা কথা বলছেন যে এটা হচ্ছে সেই তীরের মতো তাহাজ্জুদের দোয়া, যেই তীর কখনো তার টার্গেট মিস করে না। আর স্কলাররা সব সময় একটা কথা বলে, যে আপনি আল্লাহর কাছে কিছু চান খুব মন থেকে, অথচ সেটার জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান নাই, তার মানে আসলে আপনি ওই জিনিসটা মন থেকে চান নাই। কারণ আল্লাহ গ্যারান্টি দিছে তাহাজ্জুদে চাইলে আমি দিয়ে দিব। তো এটা হচ্ছে আরেকটা স্পেশাল টাইম। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, তাহাজ্জুদে যদি আপনি নামাজের সিজদায় চান তাহলে কি হইলো, ডবল হয়ে গেল। একে তাহাজ্জুদ, দুইয়ে আপনি নামাজের সিজদায় আছেন, মানে কি পরিমাণ পাওয়ারফুল হবে দোয়াটা। ওকে, ফ্রাইডে, এটা নিয়েও মজার মজার ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা নিয়ে মাল্টিপল হাদিস আছে, যে ফ্রাইডেতে একটা স্পেশাল টাইম আছে যখন আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেটা দিয়ে দিবেন। কিন্তু প্রবলেম হচ্ছে এই টাইমটা কখন, উনি সেটা স্পেসিফাই করেন নাই। এখন স্কলাররা এটা নিয়ে অনেক রিসার্চ করেন, অনেক কিছু করেন।
একটা মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না, যাতে করে ফ্রাইডে সারাদিনই আমরা চাইতে থাকি, কারণ ওই ঘন্টাটা কখন যেহেতু আমরা নিশ্চিত না। কিন্তু অনেক মতই হচ্ছে এই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। তো আমি সবসময় পারি না, বাট প্রায় চেষ্টা করি শুক্রবারে মাগরিবের আগে 20 মিনিট হোক, হাফ এন আওয়ার আগে হোক, অজু করে মাগরিবের আগে বসে যাই। আর ফ্রাইডে কিন্তু দরুদ পড়ার জন্য স্পেশাল। দরুদ কি সেটা আমি আর একটু পরে আবার আসতেছি, এটা একটা হোল সাবজেক্ট। তো ওই 20 মিনিট আমরা যদি দরুদ পড়ি, তারপর আল্লাহর কাছে হাত তুলে চাই, তাহলে দোয়া কবুল হওয়ার হিউজ একটা চান্স আছে, কারণ ফ্রাইডে ইজ ভেরি স্পেশাল। এগুলা হাদিস থেকে প্রমাণিত। তাহলে এটা আমরা ইনশাল্লাহ রেগুলার প্র্যাকটিস হিসাবে এটা আমরা রাখবো। তারপর হচ্ছে যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়, অথেন্টিক হাদিস। আপনি গাড়ি চালায়া যাচ্ছেন, প্রায় দেখবেন এরকম হচ্ছে বৃষ্টি পড়তেছে। এই যে পয়েন্টটা যদি আপনার মাথায় থাকে, আপনি তখন আল্লাহর কাছে কি কি চাচ্ছেন, মানে চাওয়ার আছে চাইতে পারেন, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলা। অনেক সময় এরকম হয় যে দেখা গেছে আমি আমার ফ্যামিলিকে এক জায়গায় নামাই দিলাম, নামাই দিয়ে গাড়িতে বসে আছি, তখনই বৃষ্টি পড়তেছে। তো ওই সময়টা তো আমি বেকার, ওই সময়টা আমি কেন দোয়া করবো না? মানে গান কেন শুনবো আমি গাড়িতে? গান না শুনে আমি কেন দোয়া করবো না? তাহলে বৃষ্টি যখন হয়, তারপর হচ্ছে ভ্রমণের সময়, আপনি যখন ট্রাভেলিং এ থাকেন তখন দোয়া কবুল হয়, কারণ মানুষ তখন ভালনারেবল থাকে ভ্রমণের সময়। আপনি খেয়াল করেন, আপনি ভ্রমণ করতেছেন, ভ্যানকুভার বেড়াইতে গেছেন ম্যানিটোবা থেকে বা হোয়াট এভার, এট দ্য সেম টাইম বৃষ্টিও হচ্ছে, এগেইন ডবল ডবল হয়ে গেল। আপনি ভ্রমণে আছেন, আবার বৃষ্টি হচ্ছে। তো এইরকম কম্বিনেশন গুলো আমরা খেয়াল করতে পারি। ওকে, আরো কিছু টাইম আছে, যেমন জমজমের পানি খাওয়ার সময় দোয়া কবুল হয়ে যায়। তবে জমজমের পানি খাওয়ার সময় কিভাবে দোয়া করতে হয় এটা নিয়ে একটা ডিটেইল প্রসিডিউর আছে। এটা islamqa.info-তে সার্চ করলেই পাওয়া যাবে ইনশাল্লাহ। বেসিক্যালি 3 বারে খেতে হয়, এবং 3 বারে যতগুলা দোয়া করতে হয় 3 বারে ভাগ করে করতে হয়। এবং অনেক স্কলারই বলেন যে জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, সাধারণত পানি খেতে হয় বসে, কিন্তু জমজমের পানির ক্ষেত্রে এটা ব্যতিক্রম। তারপরে ডে অফ আরাফা, আরাফার দিনে আল্লাহ এত, আল্লাহ তো প্রাউড হওয়ার কিছু নাই, সবকিছুর মালিক তো আল্লাহ, কিন্তু ওই দিন আল্লাহ স্পেশালি তার বান্দাদেরকে নিয়ে প্রাউড থাকে। তো এটা কিন্তু এরকম সীমাবদ্ধ না যে যারা আরাফার ময়দানে আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যদিও তাদের ক্ষেত্রে অতিরিক্ত প্রযোজ্য। কিন্তু আমরাও আরাফার ডেতে সারাদিন দোয়া করতে থাকবো। এট দ্য সেম টাইম যারা হজে যায়, তাদেরকে আমাদের দোয়ার লিস্ট গুলা ধরাই দিতে পারি, যে ভাই আপনি ডে অফ আরাফাতে আমার জন্য এইটা এটা 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 চাবেন, বারবার তাকে রিমাইন্ডার দিতে হবে। তারপরে নামাজের লাস্ট সিটিং এ আমরা আত্তাহিয়াতু পড়ি, তারপরে দরুদ ইব্রাহিম পড়ি, তারপরে আমরা দোয়া মাসুরা পড়ি। দোয়া মাসুরা বলতে বাংলাদেশে আমরা দুঃখজনক ভাবে শুধু একটা দোয়াকে মনে করি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ওটা আসলে ওটা সত্য না। ওইটা খুবই অথেন্টিক, কিন্তু এরকম আরো অনেক অথেন্টিক দোয়া মাসুরা আছে। তা আমাদের মাল্টিপল শেখা উচিত, যাতে এতে করে নামাজে ভেরিয়েশন আসবে, নামাজে ফোকাস বাড়বে, অর্থ সহ শেখা উচিত। এটা ছাড়াও এই লাস্ট সিটিং এ আপনার যত খুশি আপনি দোয়া করতে পারেন, লাইক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবার জন্য দোয়া, রাইট? আরেকটা জিনিস হচ্ছে রাতে যখন আমাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এটা হচ্ছে এইখানে একটা প্রসিডিউর আছে, ওটা মেনটেন করে অথেন্টিক হাদিস, বান্দা যাই চাবে তাই কবুল হয়ে যাবে। তো স্পেশাল যখন আমার নিড থাকে তখন এটা আমি অ্যাপ্লাই করছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইছি। এটা হচ্ছে, দোয়াটা পুরোপুরি পাওয়া যাবে বান্দার ডাকে আল্লাহ সারা বইয়ে 229 পৃষ্ঠায়, আমি পড়ে শোনাচ্ছি। এটা আমরা সবাই জানি, কিন্তু সিকোয়েন্সটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। 229 পৃষ্ঠা। ওকে, এটা এই দোয়াটা আমরা সবাই জানি। আমার যদি রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং আমার আল্লাহর কাছে কোনো স্পেশাল কিছু চাওয়ার থাকে, আমি যেটা বলবো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার পরপরই আমি বলবো আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেয়াল করেন, এগুলা সবগুলোই আমরা জানি, খালি একটু দেখে নিতে হবে কোনটার পরে কোনটা। এটার পরে যদি কেউ আল্লাহর কাছে মাফ চায়, সে মাফ পেয়ে যাবে। সে যদি অন্য কোনো দোয়া করে সেটা কবুল হয়ে যাবে। এবং সে যদি তখন অজু করে সালাত আদায় করে কোনো নফল নামাজ, সেটা কবুল হয়ে যাবে। একদম অথেন্টিক হাদিস।
এবং সাহিহ বুখারীর হাদিস এটা। তার মানে এটা বলবে মানুষ বলবে কি এটা তো আমার মনেই থাকবে না, মনে থাকবে যখন আপনি কোনো স্পেশাল সমস্যায় পড়বেন, তখন সবই মনে থাকবে। ওকে, তো দোয়া ফর সিকনেস এটা আমি সবসময় আলাদা করে একটু বলি, কারণ বেশিরভাগ মানুষ এই জিনিসটাতে সাফার করে অসুস্থতা নিয়ে। তো প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে অসুস্থতাও আল্লাহর এক ধরনের নিয়ামত। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন কোনো কষ্ট পায়, এমনকি ফুলের কাঁটাও যখন বান্দাকে আঘাত করে, আল্লাহ তার বিনিময়েও আমাদের গুনাহ কাটায় দেন। এবং আমি যে দোয়া কবুলের বইটা নিয়ে কাজ করতেছি, এটাতে এসে আমি আবার খেয়াল করলাম বেশিরভাগ মানুষ যারা ইসলামে ছিল না কিন্তু ইসলামে ফেরত আসছে হচ্ছে অসুস্থ হওয়ার পরে। তাহলে আমি কি বলবো, এটাকে ব্লেসিং না বলে কি বলবো? তার মানে প্রথমে আমার মাইন্ডটা পজিটিভ হয়ে যাবে যে অসুস্থতাও আল্লাহর এক ধরনের নিয়াম। তো অসুস্থতার যে জিকির গুলো আমি করব সুস্থ হওয়ার জন্য, সেগুলোর পাশাপাশি আমাকে দুনিয়াবি চিকিৎসারও চেষ্টা করতে হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এটা এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, দুনিয়ার সকল ক্ষেত্রেই এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই যে আজকে আমি দোয়া নিয়ে লেকচার দিচ্ছি, এখন আপনি যদি কালকে থেকে বলেন যে আল্লাহ আমাকে পিএইচডি ডিফেন্স করাইয়া দাও কিংবা মাস্টার শেষ করাইয়া দাও, ভেরি গুড, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কি হবে? একজন মুসলিমের লাইফ হচ্ছে কম্বিনেশন। আল্লাহ আপনাকে হাত পা দিছে, ব্রেইন দিছে হচ্ছে আপনাকে এফোর্ট দেওয়ার জন্য। তো একজন মুসলিমের ফিলোসফি হচ্ছে আমি আমার বেস্টটা দিব আর আল্লাহর কাছে চাইতে থাকবো, আর আমি কোনো স্ট্রেস করবো না রেজাল্ট নিয়ে, বিকজ রেজাল্ট আসবে কার থেকে? আল্লাহ থেকে। একদম একজন মুসলিমের এটা হচ্ছে ফিলোসফি। তো আমাদের দুই ধরনের এক্সট্রিম দেখা যায়। একটা এক্সট্রিম হচ্ছে শুধুই দোয়া করবে বা জিকির আজকার করবে, দুনিয়াবি কিছু করবে না, সন্ন্যাসী টাইপের যারা বিশেষ করে মাজার টাজারে পড়ে থাকে, এই ধরনের লোকটা হচ্ছে এই এক্সট্রিম। মাজারে যারা পড়ে থাকে তারা আসলে এটাও করে না, তারা শিরকের মধ্যে জড়িত, সেটা অন্য বিষয়। আর একটা এক্সট্রিম হচ্ছে যারা আসলে আল্লাহকে বিশ্বাসই করে না, যারা বিলিভ করে সবকিছু আমার পরিশ্রমের কারণে হচ্ছে, আমার মেধার কারণে হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে আর এক এক্সট্রিম। কিন্তু একজন মুসলিম হবে কি, যে আমি আমার বেস্ট এফোর্ট দিব, কিন্তু রেজাল্ট আসবে আল্লাহ থেকে, সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো। এট দ্য সেম টাইম আল্লাহ আপনার এবিলিটিও দেখবে। ধরেন আপনি এতই অসুস্থ আপনার পক্ষে এফোর্ট দেওয়া সম্ভব না, আল্লাহ সেটাও জানে, তখন আপনি শুধুই দোয়া করেন, কোনো সমস্যা নেই। যেমন মুসা আলাহিসাল্লামের আম্মা, মুসা আলাহিসাল্লামকে যখন ফেরাউনের লোকজন বাচ্চা অবস্থায় মারতে চলে আসে, তখন আল্লাহ মুসা আলাহিসাল্লামের মায়ের কাছে নির্দেশনা পাঠান যে মুসাকে পানিতে ভাসায় দাও। আপনি চিন্তা করেন একজন মায়ের পক্ষে, একটু মা হিসেবে বা বাবা হিসেবে যদি চিন্তা করেন, এটা কি পসিবল? তো মুসা আলাহিস ইসলামের আম্মা আল্লাহ দ্বারা এনকারেজ হয়ে সেটা করলো। কিন্তু একজন মায়ের পক্ষে এই স্ট্রেস, এই অ্যাংজাইটি নেওয়া তো পসিবল না। তখন কোরআনে আল্লাহ বলছে আল্লাহ মুসার মায়ের হার্টকে শক্ত করে দিছে, মানে বেঁধে দিছে। এটার মানে কি আল্লাহ সেখানে কন্ট্রোল নিয়ে নিছে, কারণ একজন মায়ের পক্ষে এটা সম্ভব না। তার মানে যেখানে আপনার সাধ্যের শেষ, আল্লাহ কিন্তু সেখানে হস্তক্ষেপ করবে ইনশাল্লাহ। তার মানে আমাকে করতে হবে আমার সাধ্য পর্যন্ত। মুসা আলাহিসাল্লাম যখন বনি ইসরায়েলকে নিয়ে দৌড় দিল ফেরাউন থেকে, উনি কি আগে থেকে জানতো সমুদ্র দুই ভাগ হবে? উনি কিন্তু জানতো না। উনি জানে যে উনাকে আল্লাহর উপর ভরসা করে দৌড়াইতে হবে, উনার পক্ষে এতটুকুই সম্ভব। তারপরে যখন সমুদ্র পড়লো, এখন তো উনার আর কিচ্ছু করার নাই, হি হ্যাজ গিভেন হিজ বেস্ট। এখন কি হবে? এখন পুরা জিনিসটা আল্লাহর উপর থেকে আসতে হবে, আল্লাহ থেকে আসতে হবে। এবং এখানে একটা মজার বিষয় খেয়াল করেন, আল্লাহ চাইলে সাথে সাথে তো সমুদ্র দুই ভাগ করতে পারতো, কিন্তু আল্লাহ মুসাকে কি বললো? যে তুমি তোমার লাঠি দিয়ে বাড়ি দাও। ভাই, বাড়ি দিয়ে একটা কি পুকুরকেও দুই ভাগ করা যায়? একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে কি একটা পুকুরকেও দুই ভাগ করা যায়? যায় না। কিন্তু আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিচ্ছে যে স্টিল আমার কাছে যেটা আছে অতটুকু আমাকে করতে হবে, দেন আল্লাহ উইল সেন্ড হিজ হেল্প। সেম আমরা দেখতে পাবো বদরের যুদ্ধে 1000 কাফের বনাম 313 বা এরকম সাহাবি, মানে সাহাবাদের এখানে জিতার কিছুই নেই, কিন্তু আল্লাহ সরাসরি ফেরেস্তা পাঠাই দিলেন। ফেরেস্তারা সেই দিন বদরের যুদ্ধে মুসলিমদের হয়ে যুদ্ধ করেন। এখন আমার কথা হচ্ছে মুসলমানদের যুদ্ধে যাওয়ার কি দরকার ছিল? আল্লাহ তো ফেরেস্তা দিয়ে এমনি জিতাই দিতে পারত। কিন্তু না, তাদেরকে দেখাইতে হবে যে আই এম গিভিং মাই বেস্ট,
এখন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। সেই হচ্ছে মারিয়াম আলাইহিসসালাম। মারিয়াম আলাইহিসসালামের যখন বাচ্চা হয়, উনি ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন আল্লাহ নির্দেশ পাঠান একটা খেজুর গাছে সে যেন নাড়া দেয়। আপনি একটু চিন্তা করে দেখেন তো, খেজুর গাছে নাড়া দিলে কি খেজুর পড়ে? কখনোই না। আপনি যদি কখনো খেজুর গাছ দেখে থাকেন, আপনি নাড়াইতেও পারবেন না। আর সেই জায়গায় মরিয়ম আলাইহিসসালাম প্রেগনেন্সির মানে ডেলিভারির ব্যথায় ছটফট করতেছে। মানে আল্লাহ ওই অবস্থায়ও মরিয়ম আলাইহিসসালামকে উনার পক্ষে যতটুকু পসিবল ছিল সেটা করাই ছাড়ছে। তো আমাদেরকে এই ফিলোসফি গুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, দোয়া ফর সিকনেস। এখন আমরা চেষ্টা তো করলাম, ভালো ডাক্তারের কাছে গেলাম। ভালো ডাক্তারের কাছে যাওয়ার আগে ইস্তেখারার নামাজ পড়বো। ইস্তেখারার নামাজ নিয়ে আমি আসতেছি ইনশাল্লাহ একটু পরে। তো এগুলো হচ্ছে একেবারে অথেন্টিক সিকনেসের দোয়া। একটা হচ্ছে সূরা ফাতিহা, এটা নিয়ে অথেন্টিক হাদিস আছে। অসম্ভব রোগও সুস্থ হয়ে গেছে সূরা ফাতিহার আহ রুকাইয়া দিয়ে। তো অনেকে বলে 7 বার 7 বার পড়া উচিত সূরা ফাতিহা। আমি 7 বারের সংখ্যাটা হাদিস থেকে এখনো পাই নাই, বাট সকল স্কলারকে আমি বলতে শুনছি, সো আমিও 7 বারই পড়ি। তো বিভিন্ন ভাবে পড়া যেতে পারে। এটা পরে আমি হাতে ফু দিয়ে গায়ে মালিশ করতে পারি। আমার বাচ্চা হোক বা কেউ হোক, যদি লং টার্ম সিকনেস হয়, আমি একটা জগের মধ্যে 7 বার পরে ফু দিয়ে সারাদিন সেই পানি খাওয়াইতে পারি। তারপরে 3 কুলের কথা অথেন্টিক হাদিসে আসছে। 3 কুল মানে হচ্ছে ফালাক, সরি, ইখলাস, ফালাক, নাস। কিন্তু এখানে অর্থগুলা খেয়াল করা খুবই ইম্পর্টেন্ট, আমরা অর্থ সহ পড়বো। আর 2টা দোয়া হাদিসে আছে, এগুলো আমি সবসময় সিজদায় পড়তাম আমার অসুস্থতার জন্য। একটা হচ্ছে আল্লাহুম্মা রব্বান নাস আজিবিল বাস ইশফি ওয়ান্তা শাফি, এটা রাহে বেলায়েতে আছে, এটা রাহে বেলাতে পাবেন। তারপর আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, এরকম একটা দোয়া আছে। এই 2টা দোয়া আমি সিজদায় পড়তাম। এই দোয়াটা হিসনুল মুসলিমে আছে, রাহে বেলায়েতে আছে কিনা আমি শিওর না। দুটাই অথেন্টিক হাদিস দিয়ে প্রমাণিত। এটা ছাড়াও অনেকে আয়াতুল কুরসির কথা বলছেন, বাকারার, যেহেতু আয়াতুল কুরসিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলছেন, এই কারণে আয়াতুল কুরসির মিরাকল হয়। তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা অ্যাড করতে পারি। তাহলে এটা গেল সিকনেস। ওকে, এই যে ইস্তিখারার সালাত, এটা নিয়ে কথা অবশ্যই বলা উচিত। কারণ হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সুন্নাতের একটা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিয়েছেন। এটা যেমন আপনি বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, অবশ্যই ইস্তেখারার সালাত পড়া উচিত। আপনি ডাক্তারের কাছে যাবেন, কোন ডাক্তার, অবশ্যই ইস্তেখারার সালাত পড়া উচিত। আপনি বাড়ি কিনবেন, কিনবেন কি কিনবেন না, অবশ্যই ইস্তেখারার সালাত পড়া উচিত। আপনার এনিথিং, এনিথিং, হোয়েন এভার দেয়ার ইজ লাইক ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন, ইউ মাস্ট প্রে ইস্তেখারার সালাত। আমার কথা কি এখন পর্যন্ত ক্লিয়ার শোনা গেছে? ক্লিয়ার ভাইয়া। আলহামদুলিল্লাহ। ওকে। তো ইস্তেখারার সালাদটা এখন বাংলাদেশের মানুষ যেটা ঝামেলা করে ফেলে, প্রত্যেকটা নামাজের কথাই আসলে তারা বলবে ভাই নিয়ত তো জানি না, নিয়ত কেমনে করে, তাই না? বা অনেকে তাহাজ্জুদ পড়তে পারে না এই কারণে নিয়ত জানে না। অথচ নাওয়াই তুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা এই নামে কোনো নিয়ত ইসলামে নাই, সম্পূর্ণ বানোয়াট। যে কোনো নামাজের নিয়ত হচ্ছে মাথায় আনতে হবে আমি এখন কোন ওয়াক্তের কোন নামাজ পড়তেছি, তারপরে এটা মাথায় এনে আল্লাহু আকবার, নামাজ স্টার্ট। দেয়ার ইজ নাথিং কল্ড নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলা বানোয়াট, এগুলা বিদাতের অংশ হয়ে যাবে। তাহলে ইস্তেখারার নামাজ আমি যখন পড়বো, যেমন আমি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটতেছি এই কোম্পানি থেকে বা এই এয়ারলাইন্সে, ওকে, আমি যখন দেখতেছি আমি ওইদিকে যাচ্ছি, আমি এখন কি করব, আমি ইস্তেখারার নামাজের জন্য দাঁড়ায় যাব, না মাথায় রাখবো যে আল্লাহ আমি এই উদ্দেশ্যে ইস্তেখারার নামাজ পড়তেছি 2 রাকাত। তারপরে সালাম ফিরানোর পরে আমাকে দোয়াটা পড়তে হবে। এখন দোয়াটা এত লম্বা, এটা মুখস্থ করা খুবই কঠিন। তাহলে আমি কি করব? একদম সহজ, যেহেতু সালাম ফিরানোর পরে দোয়াটা করতে হয়, দোয়াটা আমি দেখে দেখে পড়বো। আমি সব সময় এটা করি। যেমন রাহে বেলায়েত বইয়ে 432 নম্বর পৃষ্ঠায় দোয়াটা আছে, এবং দোয়াটার অর্থ এত চমৎকার। আপনি যদি এটা অর্থ ফিল করে, মানে আমি প্রথমে আরবিকে পড়ি তারপরে বাংলায় পড়ি, আপনি যখন অর্থটা দেখবেন, আপনি দেখবেন যে আপনার হার্ট মানে হৃদয় ঠান্ডা হয়ে গেছে। দোয়াটার অর্থ এত চমৎকার। এটা আমি যদি খুব সংক্ষেপে বলি, এটা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণ প্রার্থনা করি আপনার জ্ঞান থেকে,
শক্তি প্রার্থনা করি আপনার ক্ষমতা থেকে, আর আপনার মহান অনুগ্রহ আমি কামনা করি। কারণ কি? কারণ আপনি ক্ষমতাবান আর আমি অক্ষম। আপনি জানেন, আমি জানি না। মানে আমি আল্লাহকে বলতেছি, আমি যে ডিসিশনটা নিচ্ছি আপনি একমাত্র জানেন এটা ভালো না খারাপ, আমি তো জানি না। তো আপনি যদি এই কাজটি, এই যে এই কাজটির জায়গায় উল্লেখ করতে হবে কোন কাজটি, আপনি যদি জানেন এই কোম্পানির প্লেনের টিকিট আমার দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো, তাহলে এটাকে আমার জন্য সহজ করে দেন। আর যদি জানেন এটা আমার জন্য খারাপ, তাহলে আমার থেকে এটাকে দূরে সরায় আনেন এবং অন্য কোনো জায়গায় আমার ব্যবস্থা করে দেন এবং সেখানে আমাকে খুশি করে দেন। এটা হচ্ছে ইস্তেখারার দোয়া। আপনি যদি পুরো বিশ্বাস নিয়ে আল্লাহর উপর এভাবে পড়েন, আপনি দেখবেন যে আপনার হৃদয় ঠান্ডা হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে, আমি উইনিপেগে আসার পিছনে হচ্ছে পুরোপুরি কারণ ছিল ইস্তেখারার নামাজ। আমি টরন্টো চলেই যাচ্ছিলাম চাকরি নিয়ে, তারপর শেষ মুহূর্তে আমি মনে হইলো যে এখন তো আমি ডিসিশন ফাইনাল করে ফেলছি, টরন্টো চলে যাব, এখন এই ডিসিশনের পক্ষে আমি ইস্তেখারার নামাজ পড়বো। যেই পড়া শুরু করলাম, মানে যেহেতু এটা একটা সিরিয়াস ডিসিশন, আমি একবার না পড়ে টানা 7 দিন পড়ছিলাম। 7 দিন পড়ার পরে 7 দিনের মধ্যে আমার সব সাইন চলে আসা শুরু করলো ম্যানিটোবার পক্ষে, সব সাইন। অনেকে মনে করে সেটা স্বপ্নে দেখবে, স্বপ্নে দেখবে নট নেসেসারি, বিভিন্ন ভাবে সাইন আসতে পারে। তো যখন ম্যানিটোবার পক্ষে সাইন চলে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে আমার ইচ্ছা করুক আর নাই করুক, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে এইদিকে ডিরেকশন দিচ্ছে, এখন যদি আমি না যাই এটা তো আল্লাহর সাথে বেয়াদবি হবে। তা আমি চলে আসছি। তো এটা হচ্ছে ইস্তেখারার সালাম। ওকে, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেটা হচ্ছে এই 4টা পয়েন্ট আমি দোয়া করার সময় মেনটেন করি। আলহামদুলিল্লাহ, এগুলো সব হাদিস ভিত্তিক। আহ দোয়াকে রক সলিড করার জন্য এই 4টা জিনিস, রক সলিড মানে সুপার স্ট্রং। ধরেন আপনি ঠিক করছেন আপনি এখন দোয়া করবেন, আল্লাহর কাছে কিছু স্পেশাল জিনিস চাবেন, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, সাইফুল চৌধুরীর জন্য, যেহেতু সাইফুল চৌধুরী এত কষ্ট করে লেকচারটা দিচ্ছে, তাই না? আপনি এখন দোয়াটাকে রক সলিড করতে চান, তাহলে আপনি কয়েকটা জিনিস অ্যাড করবেন দোয়া করার আগে। এগুলো প্রত্যেকটা একেবারে অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত। একটাকে বলে ইসমে আজম। ইসমে আজম নিয়ে অনেকগুলা দোয়া আছে, কিন্তু সবচেয়ে অথেন্টিক যেটাকে স্কলাররা বলে, এটা আমি মুখস্থ করছি, এটা আমি আসলে চলে যাই এখানে, সেটা হচ্ছে এটা। এবং এই দোয়াটা এত সহজ, কারণ এই দোয়াটা সূরা ইখলাসের সাথে খুব মিল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি বিকজ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ। তারপরে বলছি লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল আহাদুস সামাদ, আপনি আহাদ মানে হচ্ছে আপনি এক, সামাদ মানে আপনি স্বয়ং সম্পূর্ণ, সবাই আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি কারো উপর ডিপেন্ডেন্ট না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আপনি কাউকে জন্ম দেননি, কেউ আপনাকে জন্ম দেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আপনি এক, একই, এবং আপনার সমকক্ষ কেউ নাই। এই দোয়াটা আমি শেয়ার করলাম, এটা বিভিন্ন জায়গায় পাবেন ইনশাল্লাহ। এটা আমরা প্রথমে পড়বো অর্থ বুঝে বুঝে, আবেগ দিয়ে। এরপরে হচ্ছে আমি দরুদ পড়বো। আমি দরুদে ইব্রাহিম পড়তে পারি, যেটা আমরা আত্তাহিয়াতুর পরে পড়ি, এগেইন অর্থ বুঝে বুঝে, একদম সহজ কিন্তু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি মুহাম্মদের উপর সালাত পাঠান, মানে সালাওয়াত পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এবং পাঠান মুহাম্মদের পরিবারের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে পাঠিয়েছিলেন ইব্রাহিমের উপরে, ওয়ালা আলী ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। পরের প্যারাগ্রাফটা হচ্ছে সেম জিনিস, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, বা বারাকা পাঠান। তাহলে দরুদ ইব্রাহিম পড়তে পারি, অথবা অন্য অন্য দরুদ পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটা একটা অথেন্টিক দরুদ। আচ্ছা, তাহলে কয়টা গেল? 2টা। দোয়াকে সুপার স্ট্রং করব, প্রথমে ইসমে আজম করব। এখানে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, নট নেসেসারি, আমি জাস্ট আমি এই সিকোয়েন্সটা ফলো করি। এটা কিন্তু আবার আমি যদি বলি এই সিকোয়েন্সটাই ফলো করতে হবে, তখন কিন্তু আমি আবার বিদাত এস্টাবলিশ করতেছি, সেটা করা যাবে না। আচ্ছা, দরুদ পড়লাম, তারপরে আমি পড়ি দোয়া ইউনুস, একবার হলেও পড়ি দোয়া। দোয়া করার আগে লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক মানে হচ্ছে আপনি পবিত্র, সকল অপবিত্রতার ঊর্ধ্বে। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি হচ্ছি জালিমদের অন্তর্ভুক্ত, মানে আমি গুনাহগার। এটা কেন পড়বো দোয়ার আগে? এগেইন অথেন্টিক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দোয়া পড়ে কেউ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে সেটা দিবেনই দিবেন।
আর দরুদ কেন পড়বো এটা হাদিসে আছে কিনা আমি জানি না, বাট মানে অলমোস্ট সব আলেমরা এটা বলে দরুদ ছাড়া দোয়া কবুল হবে না। আর দরুদ কেন করবো সেটা নিয়ে আমি একটু পরে আবার ডিটেলে বলতেছি। এরপরে এই তিনটা জিনিস পড়ার পরে আমি আল্লাহর কাছে চাওয়া শুরু করবো, কি কি চাবো সব চাবো, আর বলতে থাকবো চাওয়ার মাঝখানে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ও সমস্ত সম্মান ও রাজত্বের মালিক, এটা বলতে বলতে চাইতে থাকবো। এটাও অথেন্টিক হাদিসে আসছে যে তোমরা দোয়া করার সময় বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলবা। তাহলে এই চারটা জিনিস দিয়ে দোয়াকে আপনি রক সলিড করতে পারবেন। এরপরে দোয়া শেষ করার সময় আমি পার্সোনালি একবার দরুদ আর একবার দোয়া ইউনুস পড়ি। কেন? কারণ ওই যে স্কলাররা বলছে দরুদ দিয়ে শুরু করতে হবে, দরুদ দিয়ে শেষ করতে হবে, এই কারণে করি। আর দোয়া ইউনুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া ইউনুস দিয়ে কিছু চাইলে আল্লাহ দিবেনি, কিন্তু শুরুতে পড়তে বলছে না শেষে পড়তে বলছে এটা আমি আর পাই নাই, এই কারণে আমি শুরুতে একবার পড়ি শেষে একবার পড়ি। তো ইটস নট লাইক এ রুল, পড়লে তো লস নাই। ওকে। দোয়ার আরেকটা অ্যামেজিং জিনিস হচ্ছে নিজের জন্য তো দোয়া করবেনই, অনুপস্থিত ভাই বোনদের জন্য দোয়া করবেন। কারণ এটা অথেন্টিক হাদিস, আপনি যখন বলবেন আল্লাহ সাইফুল চৌধুরীকে আপনি লম্বা সুস্থতা সহিত হায়াত দেন, ফেরেশতারা বলবে সেম ফর ইউ, সেম ফর ইউ। এটা কিন্তু একটা অ্যামেজিং জিনিস, মানে এঞ্জেলরা ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। ওকে, ইসমে আজম গেল। এরপরে দুইটা স্পেশাল জিনিস আমি বলতে চাই, এটা এত স্পেশাল এরা যে সকল স্কলার একমত এই দুইটা জিনিস যে সব সময় উঠতে বসতে করবে, সে যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া নাও করে তার সব সমস্যা এমনি এমনি সলভ হয়ে যাবে। এবং এটার এক্সাম্পল দিয়ে রিয়েল লাইফ থেকে, আমার নিজের এবং বন্ধু মহল থেকে এক্সাম্পল দিয়ে শেষ করা সম্ভব না, এত বেশি। সেটা হচ্ছে ইস্তেগফার। উঠতে বসতে যদি আপনি ইস্তেগফার করেন, ধরেন আপনি এখন থেকে ঠিক করলেন প্রতিদিন আমি 1000 বার ইস্তেগফার করবো। ইস্তেগফারের মেনি ফর্ম আছে, যেমন আস্তাগফিরুল্লাহ ইটসেলফ একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা আরেকটা ইস্তেগফার, রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম এটা আরেকটা ইস্তেগফার, তারপরে আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা একটা স্পেশাল ইস্তেগফার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা যে 3 বার পড়বে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আছে সাইয়্যিদুল ইস্তেগফার। আপনাকে এগুলো সব জানতে হবে কোনো কথা নাই, যে কোনো একটা পড়েন। আর ভেরিয়েশন আনার জন্য বেশি বেশি অন্যগুলো দেখেন শিখেন। তো কেন ইস্তেগফার পড়লে সব সমস্যার সমাধান হয়ে যায়? সূরা নূতে আয়াত 10 থেকে 12-তে আল্লাহ বলছেন তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। এটা আসলে নূহ আলাইহিস সালাম বলছেন, মানে আল্লাহ উনাকে দিয়ে বলাইছেন। ক্ষমা প্রার্থনা করলে কি হবে? তিনি ক্ষমা করবেন, কারণ তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, কারণ তখন মানুষের বৃষ্টি দরকার ছিল। তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান আদি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগে এগুলা ছিল সবচেয়ে লুক্রেটিভ। এত কিছু আল্লাহ কি কারণে করবেন? বলছে জাস্ট ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করো। তো এইটার এক্সপ্লেনেশনে স্কলাররা এই ব্যাখ্যাটা দেন যে তোমার যাই লাগবে ইস্তেগফার করো। এটা নিয়ে অথেন্টিক অনেক ন্যারেশন আছে যে আহ আরে তাবিটার নাম কি, হাসান বসরি রাহিমাহুল্লাহ, রাইট, হাসান বসরি রাহিমাহুল্লাহ একবার উনার আহ যেখানে উনি বসতেন সেখানে বসে আছেন, একজন লোক এসে বলতেছে যে আমার জন্য আমি কি দোয়া করবো, আমার তো এই বিপর্যয় এই বিপদ, যেমন উনার মনে হয় ফসল হচ্ছিল না বা কি জানি, বলছে তুমি ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলছে আমার এই সমস্যা, বলছে তুমি ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলছে আমার বাচ্চা হয় না, বলছে তুমি উঠতে বসতে ইস্তেগফার পড়ো। তারপরে চলে যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনি যেই আসছে একই সমাধান দিলেন ইস্তেগফার, তখন উনি বলছে এই সূরা নূহের আয়াত 10 থেকে 12, যেটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। ইস্তেগফার পড়লে সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। তাহলে আমরা হাজার হাজার বার ইনশাআল্লাহ ইস্তেগফার করবো, স্পেশালি যখন আমার কোনো একটা স্পেশাল নিড, কোনো একটা স্পেশাল নিড, আমার কোনো একটা ভয়ঙ্কর বিপদের থ্রুতে আমি যাচ্ছি, কিংবা আমার চাকরি হচ্ছে না, কিংবা আমার কালকে মেডিকেল টেস্টের রেজাল্ট আসবে, হোয়াট এভার, আমি অজু করে বসে গিয়ে ঘন্টার পর ঘন্টা ইস্তেগফার এবং দরুদ পড়বো, ইস্তেগফার এবং দরুদ। ওকে। ইস্তেগফার নিয়ে আরেকটা হাদিস,
যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবেন, প্রতিটি বিপদ থেকে রক্ষা করবেন এবং তাকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করবেন। ওই যে বললাম, দেখছেন রিজিক মানে কি? রিজিক ইনক্লুডস এভরিথিং: গুড ওয়াইফ, গুড হাজবেন্ড, গুড চিলড্রেন, গুড জব, রাইট, লং লাইফ। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট? আর মানে ইস্তেগফার করলে এভরিথিং আল্লাহ আপনার জন্য করবেন। ওকে, এরকম ইস্তেগফার যেমন সকল দোয়ার রুট, আর একটা হচ্ছে দরুদ। এই দরুদ নিয়ে কমপ্লিটলি সেপারেট একটা লেকচার দেওয়া সম্ভব, বাট আমি শুধু সামারিটা বলি। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু নিজের জন্য দোয়া করি আর এতটুকু আপনার প্রতি দরুদ পড়ি, তো আমার পার্সেন্টটা মনে নাই, হাদিসটা অনেক লম্বা। সে 20% দরুদ পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটা ছিল যে, ভেরি গুড, তুমি চাইলে দরুদটা আরো বাড়াইতে পারো। তখন সাহাবী বলছে, ওকে ঠিক আছে, আমি এখন থেকে এত পার্সেন্ট দরুদ এত করবো আর এত পার্সেন্ট নিজের জন্য দোয়া করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ঠিক আছে, বাট তুমি চাইলে দরুদটা আরো বাড়াইতে পারো। এরকম করতে করতে এক পর্যায়ে সাহাবী বলছে, ওকে তাহলে এখন থেকে আমি আর নিজের জন্য দোয়াই করব না, আমি পুরাটাই আপনার প্রতি দরুদ পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি সেটা করো তাহলে তোমার নিজের জন্য আর দোয়া করতে হবে না, আল্লাহ তোমার সমস্ত সমস্যার দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা পড়লে মানে হৃদয়টা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এবং বিলিভ মি ভাইরা, আমি এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে কি মানে স্ট্রেস দিয়ে কি পরিমাণ মিরাকেল আমি লাইফে দেখছি এই দরুদ এবং ইস্তেগফারের কারণে। এভরি টাইম আমি ফেথ নিয়ে এই আমলগুলো করছি, আল্লাহ সেন্ট মি মিরাকলস, মিরাকলস। এবং অথেন্টিক হাদিস হচ্ছে যে রাসূলের প্রতি একবার দরুদ পড়ে স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। আপনার আর কি লাগবে লাইফে? আরো অ্যামেজিং একটা হাদিস, অথেন্টিক সবগুলা, যে আল্লাহর জমিনে কিছু ফেরেশতা ঘুরে হচ্ছে দেখার জন্য কে দরুদ পড়তেছে। তখন ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন অন্য জগতে, রাইট, উনি তো আর দুনিয়াতে না, উনার রূহটা ফেরত নিয়ে এসে বলেন, অমুক ব্যক্তি, মানে খেয়াল করে দেখেন, আপনার নাম বলবে রাসূলকে যে আপনার প্রতি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। মানে আপনি এই মোমেন্টে রাসূলের প্রতি দরুদ পড়বেন, এই মোমেন্টে একজন ফেরেশতা গিয়ে রাসূলকে বলবে আপনার নাম, যে দ্যাট পারসন সেন্ড ব্লেসিংস ফর ইউ। তো রাসূল সাল্লামকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এর থেকে বেশি ডিরেক্ট কানেকশন আপনি দুনিয়াতে আর কিভাবে পাবেন? দরুদ নিয়ে এরকম অসংখ্য অথেন্টিক হাদিস আছে, বাট সামারি করলে এই তিনটা। তাহলে আমরা ইস্তেগফার এবং দরুদ কেন বেশি 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 পড়বো? কারণ এগুলো ফার্স্ট অফ অল আমার ইস্তেগফার দরকার, আমার তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। আবার দরুদ পড়লেও আল্লাহ আমার গুনাহ মাফ করে ফেলে, এরকমও হাদিস আছে। আর দরুদ এবং ইস্তেগফার পড়লে আমার সমস্ত সমস্যার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। তাহলে আমার লাইফে যদি কোনো স্পেশাল টাইম আসে, আমার ভয়ঙ্কর বিপদ যাচ্ছে, আমার একটা জিনিস খুব দরকার, আমি কি করব? আমি রুমের এক কোনায় বসে, মানে ফেসবুক ফোন সবকিছু সরায় রেখে সমস্ত মনোযোগ দরুদ এবং ইস্তেগফারে নিয়ে আসবো হাজার হাজার বার। স্কলাররা বলে স্পেশাল টাইমে নট 100 টাইমস, নট 200 টাইমস, ডু ইট থাউজেন্ড থাউজেন্ড টাইমস এন্ড ইনশাআল্লাহ ইউ উইল সি মিরাকলস। আমি একটা ছোট্ট একটা, এরকম অসংখ্য আছে, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল এখনই দিয়ে দিই। আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে ডেনমার্কে থাকে, আমার একেবারে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তো ও বিয়ে করছে হচ্ছে একটা আহ, মানে ডেনমার্কের নাগরিককে, একটা কনভার্টেড, আলহামদুলিল্লাহ মেয়েটা কনভার্টেড হয়েছে বিয়ের কারণে। এবং মেয়েটা পুরোপুরি মানে ধার্মিক হয়ে গেছে, নট যে জামাইকে বিয়ে করার জন্য কনভার্ট হলো এরকম না, সে আসলে ধার্মিক হয়ে গেছে। ওদেরকে আল্লাহ আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে সব দিছে, কিন্তু 6-7 বছর চেষ্টা করেও ওদের বাচ্চা হচ্ছিল না, 6-7 বছর চেষ্টা করেও। তো একটা সময় ও মন খারাপ করে, তা ওর সাথে আমার কথা হচ্ছিল, তো আমি বলছি যে আহ, তুই আর কিছু করার দরকার নাই, তুই কোনো টেনশনই করিস না, আল্লাহ দিলে দিবে, না দিলে নাই, আল্লাহর উপর ভরসা রাখ। জাস্ট তোরা দুইজন উঠতে বসতে দরুদ আর ইস্তেগফার পড়, দ্যাটস ইট, দরুদ আর ইস্তেগফার পড়। কোনো কিছু এক্সপেক্ট করার দরকার নাই, জাস্ট এই দুইটা আমরা এমনিই কর। এই
গত 6 মাস আগে আলহামদুলিল্লাহ ওদের বাচ্চা হয়েছে। মানে আমার কিন্তু কথাটা বলার সময় কিন্তু আমার গা শিউরে উঠতেছে। সুবহানাল্লাহ, এরকম অসংখ্য এক্সাম্পল আছে। তো এটা কি, আমার তো ক্রেডিট এখানে কিছু নাই, কারণ এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দরুদ এবং ইস্তেগফার হচ্ছে এরকম। যাই হোক, দরুদ গেল। তাহলে এখন আমরা কি করব, যে আমরা দরুদ এবং ইস্তেগফারের জন্য স্পেশালি টাইম বের করার চেষ্টা করব। দরুদ এবং ইস্তেগফার করতে আমার আসলে অজুও লাগবে না। আমি রান্না করতেছি 1 ঘন্টা ধরে, আমি 1 ঘন্টা দরুদ আর ইস্তেগফার করতে করতে রান্না করব। এট দা সেম টাইম আমরা মনে রাখবো যে আমরা শুধুমাত্র দুনিয়ার জন্য যেন না চাই। কারণ আল্লাহ এটা কোরআনে আমাদেরকে ওয়ার্নিং দিছে যে যারা হচ্ছে মানে খারাপ লোক, তারা হচ্ছে আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়। আর যারা প্রকৃত মুসলিম, তখন আল্লাহ বলছে, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারা দুনিয়ার জন্য চায়, তারা আখিরাতের জন্য চায়। তো এগুলো যেন আমাদের মনে থাকে। ওকে, এখন আহ আর 2টা স্লাইড আছে, আই এম সরি, আই এম টেকিং টু লং। রমাদানে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করব আজকের লেকচারের পরে ইনশাআল্লাহ, একটা দোয়ার লিস্ট বানাবো একদম নিজের জন্য। সেই লিস্টের মধ্যে আমার নিজের কি কি চাওয়া, আমার ফ্যামিলির জন্য কি কি চাওয়া, আমার ফ্রেন্ড সার্কেলের জন্য কি কি চাওয়া, আমার মা বাবার জন্য কি কি চাওয়া, আমার ভাই বোনের জন্য কি কি চাওয়া, সবাইকে ইনক্লুড করে একটা বিশাল লিস্ট বানাবো। ওকে, তারপরে যেমন প্যালেস্টাইনকেও রাখবো, আমরা প্যালেস্টাইনকেও আমরা এখানে ইনক্লুড করবো, বাংলাদেশকে ইনক্লুড করবো। তারপর এই দোয়ার লিস্টটা আমরা ইফতারের হাফ এন আওয়ার আগে আমরা এই দোয়ার লিস্টটা নিয়ে বসে যাব ইফতারের টেবিলে, একদম এভরিথিং রেডি, ইফতার রেডি। ফ্যামিলি সহ সবাই মিলে হাফ এন আওয়ার আগে বসে আমরা কোরআন তেলাওয়াত করলাম, একটু একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লাম, কারণ এগুলো দোয়াকে স্ট্রং করে। তারপরে ওই যে ওই 4টা জিনিস, ইসমে আজম, দোয়া ইউনুস, দুরুদ, আর বারবার বলবো ইয়া জাল জালালি ওয়া আকরাম ওয়াল ইকরাম, এটা করে করে আমরা এই লিস্টটা আল্লাহর কাছে প্রচন্ড মনোযোগ দিয়ে চাবো। এই লিস্টটা আমরা আবার রিপিট করব সেহরির আগে, মানে তাহাজ্জুদের সময়। ইনশাআল্লাহ আপনি যেটা দেখবেন, আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে, পরের রমজানে এই লিস্ট থেকে আপনাকে অনেক কিছু কেটে ফেলতে হচ্ছে। কেন? কারণ অনেক কিছু দেখবেন কবুল হয়ে গেছে, আপনি রেজাল্ট দেখে ফেলছেন ইনশাআল্লাহ। তারা এটা করতে গেলে কি করতে হবে? আমাদেরকে রমাদানটাকে ইফতার কেন্দ্রিক বানাইলে হবে না, যে কি খাবো, কাকে দাওয়াত করব, কোথায় দাওয়াতে যাব। আপনি দেখেন এটা বিশাল লস, একটা লস প্রজেক্ট। রমাদান একটা গিফট, আপনি আগামী বছরের রমাদান পাবেন, দেয়ার ইজ নো গ্যারান্টি। তাহলে এই রমাদানে আমি দাওয়াতের পিছে না ছুটে, আমার প্ল্যান থাকবে ইফতারের হাফ এন আওয়ার আগে আমরা এই লিস্টটা নিয়ে বসে যাব। আর এই লিস্টে অবশ্যই যে কষ্ট করে আজকে লেকচারটা দিল তাকে এবং তার পরিবারকে তাদের দুনিয়া এবং আখিরাতের সাফল্যের জন্য ইনশাআল্লাহ রাখবেন। আমি এই স্লাইডে মনে করছিলাম কিছু এক্সেলেন্ট দোয়া রাখবো, পরে মনে হলো এগুলো কাউন্টলেস, হিসাব করে শেষ হবে না। সো আপনারাই খুঁজে বের করেন কোরআনে এবং হাদিস থেকে কিছু এক্সেলেন্ট দোয়া, যেগুলো আপনারা সবসময় পড়বেন। লেকচার শেষ করবো এই 3টা বইয়ের নাম দিয়ে। এই 3টা বই প্রত্যেকের থাকা উচিত। এটা হচ্ছে রাহে বেলায়েত, এটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর দোয়া নিয়ে লেখা একটা বই, প্রায় প্রায় 500 পৃষ্ঠার, মানে এভরিথিং পাবেন ইনশাল্লাহ। আর ফর্ট্রেস অফ দা মুসলিম বা হিসনুল মুসলিম, এটা জগৎ বিখ্যাত একটা বই, এটা অ্যামাজনে পাবেন। 10 এখন মনে হয় $20 মতো, একদম ছোট পকেট ভার্সন, $20 মতো। এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক দোয়ার বই বলা হয় পুরো পৃথিবীতে। আম, কিন্তু এটাতে শুধু বলা আছে যে এই সময় এই দোয়া, এই সময় এই দোয়া, যেটা কুইক মানে ইয়ার জন্য কাজে লাগে। এই বইটারই বিগার ভার্সন, মানে সেম রাইটার সৌদি আরবে আরেকটা বই লিখছেন, যেখানে দোয়াগুলার পাশাপাশি দোয়াগুলার ব্যাকগ্রাউন্ড হাদিস সহ আছে। সেটাকে বাংলায় ট্রান্সলেট করে নাম দেওয়া হয়েছে বান্দার ডাকে আল্লাহর সাড়া, বায়ান প্রকাশনী। এই 3টা বই এক্সেলেন্ট। এই 3টা বই যেন আমাদের কালেকশনে থাকে, তাহলে আমরা দোয়া সম্পর্কে আরো জানতে পারবো, আরো ইনশাল্লাহ আহ মানে আমাদের উৎসাহ ইনশাল্লাহ আরো বাড়বে। জাযাকাল্লাহ, সবাই কষ্ট করে শুনছেন। আশা করি ইনশাল্লাহ আমরা এটার উপর বেস করে আমল করতে পারবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। জাজাকাল্লাহ খায়ের ভাই। জাজাকাল্লাহ খায় ভাই, মাশাআল্লাহ ভাই। আমার কিছু কোশ্চেন ছিল, তাড়াতাড়ি জাজাকাল্লাহ খায়ের ভাই। জি জি শিওর। সময় কম তো হচ্ছে। প্রথম কোশ্চেন হচ্ছে যে দোয়ার মধ্যে আন্তরিকতা মানে ডিভোশন, যে অনেকে যে বলে যে অ্যাটলিস্ট চোখের পানি আসা দরকার, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? আর আরেকটা জিনিস যেটা আপনি বলছেন, তো এখন এই যে
ইফতারের আমিও আপনার সাথে একমত যে ইফতারের আগে আধা ঘন্টা দোয়া করা উচিত, কিন্তু এই যে পার্টিতে গেলে দাওয়াতে গেলে এটা কোনোভাবে পসিবল না। এখন দাওয়াত দিলে কি করব, এই যে সেটা কিভাবে এড়াবো, এটা একটু শিখা জানতো। এটা আমিও পারি না, এটা খুবই কঠিন। এখন এটা এডমন্টনের ভাইয়েরা পারছে, আমাদের এডমন্টন সার্কেল এটা পারছে, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিছে আমরা রমজানে কেউ কাউকে দাওয়াত করবো না। আমরা, কারণ দাওয়াত করলে কি হয়, আমার ঘরে আমার ওয়াইফ বা যে রান্না করতেছে ওর পুরো 2টা রমজান শেষ, তাই না? আগের দিন বাজার, ওই দিন থেকে রান্নার স্ট্রেস, একটা মানুষের একটা দাওয়াত করতে গিয়ে 2টা দিনের রমাদান শেষ। তো এখন তারা যেটা করছে, আহ, তারা ইফতার পৌঁছায় দেয়, যার যার বাসায় ইফতার পৌঁছায় দেয়। কারণ রোজদারি কি ইফতার করালে তো অনেক সওয়াব, তো সেটা করতে পারেন। আরেকটা করতে পারে যে না আমরা অন্তত একটা দিন ইফতার করতে চাই, ঠিক আছে সবাই মিলে পটলাক, তাহলে কারো উপর প্রেশার পড়লো না, এটা করা যাইতে পারে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কেন একজনকে বলতে পারবেন না আগে থেকে যে ভাই আমি আসলে রমাদানে দোয়া কি বলে দাওয়াত বেশি নিই না ভাই, আমাকে দাওয়াত না করলে আমি খুশি হবো ভাই, আমার মাফ করে দেন। তো এডমন্টনে কিন্তু জিনিসটা এভাবেই শুরু হয়েছে। থ্যাংক ইউ ভাই, আপনি আমার মনের কথা বলছেন। আর আগের কোশ্চেনটা হয়েছে দোয়ার মধ্যে কি চোখের পানিটা আসা জরুরি? চোখের পানি আনতে পারলে খুবই ভালো, কিন্তু জরুরি এরকম আমি পাই নাই। আর আপনার যখন প্রচন্ড নিড, চোখের পানি এমনি চলে আসবে। আপনি সিজদায় পড়েন আল্লাহর কাছে, চোখের পানি এমনি চলে আসবে। চোখের পানি অভিনয় করে আনলেও হবে, আল্লাহ এত মার্সিফুল। কিন্তু এখানে প্রচন্ড হচ্ছে আপনার হোপ যে আল্লাহ আপনাকে দিবে নিশ্চিত। প্রচন্ড মনোযোগ দিয়ে দোয়া করবেন, ইনশাল্লাহ। এটা হচ্ছে দোয়া কবুলের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আপনি যদি মনে করেন যে আমার দোয়া আল্লাহ জীবনও শুনবে না, আপনি নিশ্চিত থাকেন আপনার দোয়া আল্লাহ জীবনও শুনবে না। কারণ জাযাকাল্লাহ খাইর ভাই। আপনি তো কোরআনের আয়াতকে অস্বীকার করে ফেলছেন। আল্লাহ বলছে আমাকে ডাকো আমি জবাব দিব, কিন্তু আপনি বলতেছেন তো সে তো জবাব দিচ্ছে না। আল্লাহ বলছে আমি আসসামি, আমি আল মুজিব। আসসামি মানে যে শুনে, আল মুজিব মানে যে জবাব দেয়। তাহলে তো আপনি আল্লাহর সিফাতকে অস্বীকার করতেছেন ওই কথা বলে। আর কারো প্রশ্ন আছে? ভাই বইগুলোর নাম তো একটু গ্রুপে আবার একটু শেয়ার করে দেন, এটা লাস্টের বইটা ঠিক মতো পড়তে পারিনি। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ভাই, শেয়ার করে ভাই দিব না। স্লাইডটা কি শেয়ার করে দিবেন নাকি? আচ্ছা স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ, কিন্তু স্লাইড দেওয়াটা একটু রিস্কি। কেন? কারণ অনেক পয়েন্ট তো আমি আসলে বুলেট পয়েন্ট আকারে রাখছি, পুরো এক্সপ্লেন করি নাই। যেগুলো পাবলিক প্লেসে গেলে অনেক সময় ভুল বুঝাবুঝি না, হয়। আমার মনে হয় পাবলিক প্লেসে যাবে না, আমরা যেহেতু শুনছি স্লাইডটা দেখলে রিকল করতে পারবো। আচ্ছা মানে ঠিক, ছবি তোলা হয় নাই তো। ঠিক অথবা আছে। রেকর্ডিংটা শেয়ার করলেও তো হয়। আমি হ্যাঁ বইয়ের ছবি করতে তুলে পারি। রাখছি, কেউ যদি চায় বইয়ের ছবি শেয়ার করতে পারবো। আচ্ছা আমি স্লাইড রেকর্ডিং সব ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে। ওকে। ভাই আপনি হলো শায়েখ আহমদুল্লাহ লেখা হলো একটা সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, মানে অনেক ছোট একটা বইয়ের মতো, অনেক মানে মোটামুটি অনেক দোয়া আছে, এই দোয়াগুলা রাইট রাইট ছোট রাইট, একটা। এটা আমার কাছে ছিল এবং আছে, এবং বাংলাদেশে এই বইটা মনে হয় আমি 100 কপি বিতরণও করছি, কিন্তু আমি নাম বলতে যাক ভুল। আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলা বিতরণ করছি। আমার কাছে একটা আছে। উইনিপেগে যদি হলো গিয়ে কারোর হলো রাহে বেলায়েত বা সকাল সন্ধ্যা দোয়া ও জিকির লাগে, আমার এখান থেকে নিয়ে পড়তে পারবেন, ধার পরে আবার মাশাআল্লাহ, ফেরত দিয়ে দিয়ে। মাশাআল্লাহ। হ্যাঁ, আমি কয়েকদিন আগে নিয়ে আসছিলাম, আমি আরো অন্যদেরকেও দিছিলাম রাহে ভাই বেলায়েত। আমি আর আপনার নামটা দেখতে পাচ্ছি না আসলে। জি, আমি হলো ভাই শাওন আমার নাম। আচ্ছা, আপনি উইনিপেগের? জি ভাই, আমি উইনিপেগের। আচ্ছা, তাহলে আমরা কি শেষ করব? আমার মনে হয় আর কারো কোশ্চেন তো ভাই নাই। এই সকাল সন্ধ্যা দোয়া ও জিকির যেটা এটা এটা মনে হয় এখানে স্ক্রিনশট জি, নেবেন। জি। এটা খুবই ছোট বই, মাশাআল্লাহ। এটা মনে হয় জি, অনেক ছোট, বিশ অনেক ছোট। 20 টাকা বা 20 টাকা বা 30 টাকার বই এটা। জি জি। আমি এই মাসে আরো কিছু কপি আনাবো ইনশাল্লাহ, তো আমার যদি কারো লাগে আমি এমনি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, দিয়ে।